نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال مع المحسنين وقال رسول محمد সবাই আমরা মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم قبيل احترام حضرت صدر اجلاس معزز مكرم حضرات علماء کرام সম্মানিত দিনদরদি তরুণ যুবক মুসলমান ভাইরা মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ানে ইজাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমত অগণিত অসীম মেহেরবানি যে প্রত্যেক বছরের নিয়ায় এই বছর এই জমিন এক মাদ্রাসারে কেন্দ্র করিয়া
বাৎসরিক জলসা অনুষ্ঠিত হয়েছে। হতে পারে এরা মানুষ গত বছর এই মাহফিল ছিলেন, কিন্তু এই বছর নাই। আগামী বছর আমরা সবাই থাকতাম পারবো বলিয়া আমাদের কোনো আশা ভরসা নাই। আল্লাহ পাক আমাদের সেই মোবারক মাহফিল আসার, বসার, মাতার, শোনার তৌফিক দান করছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার অন্তর থেকে আমরা পড়ি সেই সবাই আলহামদুলিল্লাহ। সবার চেহারা আমি দেখি আর সারাই কিন্তু আমরা পড়েছি না। আর বালা খাস বালা মাত বালা জিনিস বুক করার বাদে সঙ্গে সঙ্গে একবার আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করা এক মুস্তাহাব। আমরা এগুলার দাম কম দেই, জোরে সুরে একবার সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরে এলাহি সব মান্যওয়ালা মানুষ। আমি সর্বাগ্রে একটা কথা অনুরোধ করবো, যে ভাইয়েরা এখনো রাস্তায় বাটে খাড়া আছি, দয়া করিয়া আমরা ভিতরে ঢুকে যাই। আর আমরা যারা মহফিলের ভিতরে বসা আছি, যার যার সামনে খালি জায়গা আছে, তোরা জবানো আল্লাহর জিকির করিয়া করিয়া তোরা আগ বাড়ি এবং নিজের সামনের খালি জায়গাটা পড়া করে জিকির করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে বড় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ভূমিকার দুই চারটা কথা আপনার লগে আমি আলোচনা করব। আপনারা কথাগুলা বুঝবা, আমার লগে কথা সাড়া দিবা। ওয়াজ নসিহতের জমিনও কোনো অভাব নাই। এই মোবাইল সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজর ওয়াজ হাতের মুঠির মধ্যে পাওয়া যায়, পাওয়া যায়নি। কিন্তু যে হারে ওয়াজ আছে সেই হারে আমল আসেনি পঞ্চায়েত নাই। তার পিছনে কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হইল, আমরা যখন ওয়াজও বসি তখন আমলের নিয়তটা থাকেও না করে। বেশিরভাগ মানুষের নিয়ত করে অমুক হুজুর আইসন কত সময় ওয়াজ শুনি দেয়। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বান্দায় যেভাবে নিয়ত করে মহান আল্লাহ তার সাথে সেইভাবে ব্যবহার করে। আপনি যদি নিয়ত আমল থাকে না, শোনা হইব আমল হইত না। তাই সর্বাগ্রে আমি অনুরোধ করি, আর একদম পুরা মাহফিলে আল্লাহর বায় দিল দিয়া খলুসিয়তের সহিত নিয়ত করি যে আলোচনা হইব, আমরা সারা আমল করবো একবার হোক ইনশাআল্লাহ। শুকরে ইলাহি আমরা নিয়ত করছি। নবীজি ফরমাইছেন, বালা খামর নিয়ত করার সাথে সাথে এক নেকি আপনার নামায় আমলও লেখা হয়। হোক সুবহানাল্লাহ। এক নেকির দাম হয়তো আপনার কাছে কম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ময়দানে মাহশর যেদিন সবাই গিয়ে আমরা জমা হইব, এই দিন মায়ে মেয়ের লগে সম্পর্ক রাখত নাই। কোনো মানুষ কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। ওই সময় আল্লাহর খাট গড়াত বহুত মানুষ আটকে যাইব। এক নেকির কারণে আটকা পড়ে যাইব, জাহান্নামের ফয়সালা হয়ে যাইত। ওই সময় বান্দায় মওলার কাছে আরজ করব, হে আল্লাহ, এই ময়দানে মাহশর আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী হল আসল, আপনি যদি সামান্যতম সময় দিয়ে দাও, একটা নেকি নিয়ে আসি যাই। আল্লাহ বান্দারে সময় সুযোগ দিব। বান্দা ময়দানে মাহশর পাগল হয়ে ঘুরিব,
যখন তার আত্মীয় স্বজন কেহ একটি নেকি দিতে রাজি হইত নাই, খালি হাতে ঘুরিয়া আইয়া এক নেকির কারণে জাহান্নামের দিকে রওনা দিতে হবে, তখন বান্দার বুঝে আইব এক নেকির দাম কতখান। মুসলমান সেরর দুশ্মন ছটাক, এর কারণে আমার ভাই এক নেকিরে ফাতলা মনে করিও না। যাই হোক, আমরা নিয়ত করছি, আরো কিছু কথা চুক্তিবদ্ধ হয়ে যায়। খুব লম্বা তকরির তো করা সম্ভব নয়, শারীরিক গতিবিধিও বালা নাই, আর আরো একটা প্রোগ্রামও যাইতে হয়, আর বিভিন্ন বুজুর্গ হলো আইসল। কম সময়ে আমার আল্লাহ তৌফিক দিলে বেশি মাতিতাম, আপনারা আমার সুযোগ দেওয়া লাগবো, দিবা তো সবাই ইনশাআল্লাহ। একদম মিডিয়ামেন তাকে লইয়া, আর আপনারা সারার কাছে আমার প্রথম অনুরোধ থাকবো যে যত সময় আল্লাহ আমার তৌফিক দিবা, আমরা সেও লড়াচড়া বেড়াচেরা খানাখানি উঠা বসা সেও কিচ্ছু করতাম না। জোরে হোক ইনশাআল্লাহ, হইসনি ইনশাআল্লাহ। তাহলে ওয়াদার খিলাফ করলে কিন্তু বেড়া লাগেছিল। আমি কোনো নয়া ওয়াইস নাই, বুঝছেন নি? বর্তমানে গোলাপ রাখবেরির ঘরে ঘুরানো হইয়া আসছে, যার কারণে ওয়াজের মাঝখানে উঠা বসা করলেও আমি কুদাম দিব, কেউ লড়ি যায় না তো ইনশাআল্লাহ। তখন আপনি শরম পাইবাই, লজ্জা পাইবাই, আমার এক নিষ্ঠুর বানাইবাই, তার লাগে লড়াচড়া নাই হবা ইনশাআল্লাহ। ও না থোড়া ফাঁকো তোলা আগে কি মারি যাই, আমরা থোড়া আগে মারি যাই। সাল্লাল্লাহু আলাইহি ও আইলে গুয়াছিল, আচ্ছা আইলে ডিস্টার্ব দিতে একটা হোক। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, সবে বলো না, وعلى آل سيدنا ومولانا محمد। সবাই আমরা নিয়ত করছি না, নিয়ে আমল করবো, জোরে মাত্রই না। ও খুনার করে হোক আমল করবো না নি। আমি কইলাম দুরূদ শরীফ পড়ো, এক গুন 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 আওয়াজ শুনি ফড়িতে রাজি নাই, ওনার চকুর সামনে যদি এটা ঘটনা করো, বাড়ি কি আমল করতে পারবেন? সাল্লাল্লাহু ফরমায়, আমার যে উম্মতের সামনে আমার নাম উচ্চারণ হয়, আমার সেই উম্মতে আমার উপরে দুরূদ শরীফ পড়ে না, আমি নবী কইয়ার এই উম্মতটা অত্যন্ত বখিল উম্মত। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব একদিন খুতবা দিবার লাগি মিম্বর তশরীফ করগাইলা। মিম্বর নবীজি আরোহণ ফরমাইলা, ওই সময় খুতবার মাঝখানে নবীজি আমিন শব্দ 3 বার উচ্চারণ করলাম। খুতবা সমাপ্তির পর সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ওগো আল্লাহর হাবিব, ইতিপূর্বে কোনদিন আপনারে খুতবার মাঝে মাঝে আমিন শব্দ পড়তে দেখি নাই, আজকে এখানে খুতবার মাঝে মাঝে আপনি আমিন পড়িলাম। আল্লাহর হাবিবে ফরমাইন, ও সাহাবায়ে কেরাম, বহুত জিনিস আমারে আল্লাহ দেখায় তোমরা দেখো না, বহুত জিনিস আল্লাহ আমারে শোনায় তোমরা শোনো না। আমি যখন খুতবা দিবার লাগি মিম্বরে উঠিলাম, আপনার যে উম্মতের সামনে আপনার নাম উচ্চারণ করা হইব আর উম্মতে দুরূদ শরীফ তার মুখে দিয়ে পড়িত নাই, আমি জিবরাইলে কইয়ার ও মানুষটা ধ্বংস বরবাদ হয়ে যান। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমিন। এখন আস্থা মাহফিলের বেটাইন্তরে আমি প্রশ্ন করব, নবীজিয়ে যে দোয়াত আমি বহুত মানুষ আপনারা দুরূদ শরীফ পড়িছ না, আমরা এটা একটা কুঅভ্যাস বাদ হাসলত আমরা আছে, এলামি করিয়া বহুত জিনিসে আমরা বড় বড় ঘটনা ঘটাই কিন্তু বুঝ পাই না। নিজে চিন্তা করো, নবীজির নাম উনিয়া যদি পড়ো না, আর এই বদদুআ জিবরিলর এবং আল্লাহর রাসূলের আমিন হওয়া মকবুল দোয়া এটা আল্লাহর কাছে যদি আপনার উপরে এটা আপনার পড়ে যায়, জীবনটা সারা বেকারই জীবন। তোরা দূরে মতো পয়লা নম্বর ওয়াজ আপনারা একদম মজবুত নিয়ত করো, আজ থাকি লইয়া মওত পর্যন্ত নবীজির নাম মোবারক শোনার সাথে সাথে আমরা কমসে কম পড়িব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়িবা তো ইনশাআল্লাহ, আরো জোরে কও ইনশাআল্লাহ। আল্লাহ রেখো আমলের তৌফিক দাও, আমিন। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ। নাই এগুলো আমলের লাগি জানছি না, খালি জানবার লাগি জানছি, আমলের লাগি। শাইরে কো আমল সে জিন্দগি बनती है,
जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नूरी गैरा नारी আমল করবা জীবন সফল আমল নাই জীবন বিফল আমল করলে বডি লইয়া জান্নাত আমল নাই বডি লইয়া জাহান্নাম এই যে মাটি দিয়ে মওলা আমাদের সৃষ্টি করেছে এই মাটিটা না জান্নাতি ছিল না জাহান্নামী ছিল ও মুসলমান জানো কিন্তু আমল করো না তার হিসেবে কোন শক্তি কাজ করেন যত সময় পর্যন্ত সেই শক্তির পরিচয় করিয়া আপনি পরাজিত করবা না মগলুব করবা না আপনি তারে যত সময় পরাজিত করবে না জানা আছে বহু কিছু মানা সম্ভব না জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই কোন মুসলমানের আওয়াজ জানা নাই না আমি যাই আপনারা একটা দুইটা কথা নিয়ে বুঝাইতাম পারি আর আপনারাও যদি বুঝতে হয় তাহলে পুরান আমারে হানা হইবা আলোচনার ভিত্তিতে মাত্রতা করলে কথাগুলা বুঝো হামায় আর আপনারা যদি কইন জিনা হুজুর আপনার কাছে আর আমরা শুনমু ও 1.5 ঘন্টা পাস দিলেই আমি ইনশাআল্লাহ কিন্তু বাদে আপনারা হয়তো দুই ফাঁকির বয়ান থাকবো হয় কইবা বড় খাসিস নিয়ে খোয়াজ রে বেটা গেলাই না গেলে হলে রাস্তা শফির মোড় মাদ্রাসায় হাফিছে সেও যদি জিকায় কিতা হইছে এমন হয় প্রত্যেক ঘরে ঘরে বেনমাজির সংখ্যা বেশি রে ভাই আর কিশোর হল 80% বেনমাজি কিশোরী হল 90% বেনমাজি যুবক হল 90% বেনমাজি যুবতী হল 95% বেনমাজি প্রৌঢ় হল পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াজ কমিটির মেম্বার হল বা হুজুর হল যারা আপনার ভলান্টিয়ার আছেন আমি একটা কথা অনুরোধ করব অফিসের রাস্তা প্রচুর মানুষ খারাপ যেটা কিন্তু ইমানের আপনার পরিপন্থী জিনিস নবী যে কইছেন আল ঈমান বিদউন ওয়া সাবউনা শুবা খেয়াল করো আমার ভাই না চাইও না নবী যে কইছেন ইমানের 70 টা কি বেশি অংশ আছে এর মাঝে নবী যে কইছেন আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ আর নবী যে ফরমায় দাওয়া আদনাহা ইমাতাতুল আযানিকা 6 বছরের একটা ছোট মেয়ে ছোট একটা শিশু মেয়ে তো গাইয়া ভাবা যার না বেড়াচারা লাগিয়ে খেয়ার বাড়ি বা খেয়ার গেছে যদি যায় ফাইন তে আপনারা ওখানে অফিসের সামনে লইয়া আইলে ওরা তার গার্জেন আসেন তারা হাত তুলে দিতে পারবা সবে যারা বাড়ি আসেন খেয়াল করবা আপনার তো ভাইবার লাইন নাই আর এখন মেয়ে টুকারে যাইবার সময় আছে বাতলা এলাই বারণ করে কইয়ার ভিতরে না বড় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি পাঁচটা প্রশ্ন করব এক নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবো আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন তুমি খানো খাটাইলে জবাব দিয়া যাও আল্লাহর কসম সারার জীবনের হিসাব নিকাশ দ্বারা দেওয়া লাগবো নি জুড়ে মাতলা এই ডর আর এই খৌফ আর এই চিন্তাধারা আমরা নাই সারাই আমার বড় ইলাহা ইল্লাল্লাহ জুড়ে সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা একটা প্রশ্ন আমি করব আপনারা উত্তর দিবা বুঝিয়া ও মাদ্রাসার হুজুর যারা আছেন এই হুজুর হলে হরুতারে পড়াইনি ও এখানে অসাইডের মাঝে সারাই হো পড়াইনি পড়াইবার সময় হুজুর হলে যত সময় যাই ক্লাস নেই পুরা খেয়াল রাখা লাগে খে পড়ে খে নাই খেয়াল রাখা লাগে না তো একদিন হুজুরে পড়াইলা
দেখলা তার সামনে যেটা বাচ্চা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমাইয়া উম্মত জাদ্দিদু ঈমানাকুম আরতে বইতে গুনাহ করো তোমরা প্রতি মুহূর্তে তোমরা গুনার মধ্যে লিপ্ত আছো গুনার কারণে কালিমা যুক্ত ঈমান হয়ে গেছে ঈমান দুর্বল হয়ে গেছে তোর আরো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। আমি খোনেওয়ালা আপনারা শুননেওয়ালা আমরা সারার ইমানের মধ্যে জঙ্গার ময়লা আছে না নাই? আপনার শরীরত বেমারে দেখা দিল করিমগঞ্জ গিয়া ভালো ডাক্তার দেখাইছেন তাই আপনারা প্রেসক্রিপশন দিয়েছেন কইছেন ফার্মেসি থাকি মেডিসিন গুলা নিয়া বাড়ির জেলা বেটায় কইবলা ব্যবহার করি। আপনি যদি আপনার প্রেসক্রিপশনটা মেডিসিন না লইয়া ডয়ারও আনিয়া রাখি দেন আশা করা যায় আমার খুবই জীবনেন কম তো নাই বলা বুঝুনি মানো না নিয়ে কথা। আমরা প্রেসক্রিপশন গুলা না মানলে বেমার সম্ভবনি লা ইলাহা ইল্লাল্লাহ কাহাকে বলে জানো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সুন্নাতগুলো তোমার বাস্তবে বাস্তবায়িত করতে খালি লজ্জত লাগে। আর যদি আল্লাহর রাসূলের মহব্বত আল্লাহর ডর তোমার কলব না থাকে হাজার কাহিনী এক না শুনি সারা রাত ওয়াজ শুনিয়া তুমি এশার নামাজ পড়া সম্ভব নাই। আল্লাহর হাবিব ফরমায় আমার যে উম্মত ফয়লা শব্দ তার মুখ দিবার করছে লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা কি আল করো আমার ভাই, আর শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে যত লম্বা জীবন তার কোনো সওয়াল জবাব নাই, জান্নাতি হও সুবহানাল্লাহ। এখন উজে এত বড় মাহফিল আমরা লিখানো আমরা খেয়েও কইতাম পারমনি যে আমরা প্রথম মাতখান খেয়ে টিকা মাতিছি দুনিয়া কইতাম পারমনি জুড়ে মাত্র কোয়া। আমরার পরিবেশও যদি এই লা ইলাহা ইল্লাল্লাহর তমকিন আমার খানো না থাকে, আমারে যারা লালন পালন করছেন তারার মুখ যদি এই তমকিন না থাকে, কচি কাঁচা বাচ্চায় ফয়লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন সেই মুসলমানের মাদ্রাসা মৌত হয়ে গেছে আমরা বড় ইসলাম ইজমর জনজা আমরা বার করে দিয়া খ্রিস্টান সারারে আল্লাহ ইসলামের বুনিয়াদের উপরে দুনিয়ার পয়দা দেখো সুবহানাল্লাহ। আমরা গড় ইসলাম না তাহায় আপনার মেয়েরা তো অ্যান্ড্রয়েড মোবাইল, আপনার পুত্রবধূরা তো অ্যান্ড্রয়েড মোবাইল, ছেলেরা তো অ্যান্ড্রয়েড মোবাইল। ও ভাই তারা মাগরিবের বাদে ফেসবুকের মধ্যে ঢুকে যায়, মাগরিবের নামাজ নাই, ঘরের মধ্যে গান বাজনা। একদিন আসলো আস্তা গাঁর যদি খেয়াল মানুষে আপনারা লইলিছে একটা টিভি, গাঁর মানুষে এক গড়ি করে চইছ وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। একবার বলুন আউযু বিল্লাহ। মউত আছে না নাই? সাফে আর নউলে কসলা দুস্তি, সাফে আর নউলে কসলা দুস্তি। তো সাফরে বন্ধু নেউলে ফেসবুকও দেখছে আজ তো বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে। জোরে হাওয়া ছাড়লে ফেসবুকও দেখা যায় না নিবা আইসে লাশ দেখা গাইয়া দেখে মাশাআল্লাহ আইস তো বড় সুজা হয়েছে। ও খানে খানে কইল ভাই রে ভাই যতবার করলাম সুজা হইয়া চলতাই না, সুজা হইলাই না নি মরিয়া সুজা হইছ আর তো কোনো কাজে লাগবে না। ও দুনিয়ার বাড়ি এলা গাড়ি এলা দিদি এলা বাচ্চা এলা টেকা এলা কতখান খ্রিস্টান কতখান নাসারা এইভাবে তোমরা জীবন বানাইলে সবাই চনাই পুরাপুরি তোমরা ইসলামের মধ্যে ঢুকো। ও মুসলমান নিজে নিজের মূল্যায়ন করো। ও আল্লাহর গোলাম 30 বছর 20 বছর 25 বছর হয়ে গেল 2 রাকাত নামাজ তোমার বাইর করতে পারলাই না, সারে লইয়া তুমি কবরের গাড়া যাইবা। আমার ভাই তোরা চিন্তা লাগাও চাই, যাই হোক তোরা একবার আল্লাহ জিকির করো, আপনার জান্নাতি জুড়ে হইতাম সুবহানাল্লাহ।
সবাই একবার আল্লাহর জিকির করা চাই খুব জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কি উম্মত হাসি হাসি দিয়া বেহেশত কামাইছিব জোরে কইতা না সুবহানাল্লাহ এটা দরকার আছে কি জবানি কান দিছে কে দিছে ও ইবাদুল মানসুরে আরো করে দিছে বলো হয় সারাই কো রাখে দিছে আল্লাহ দিছেন না এই জবানটা দেবার উদ্দেশ্য তো আল্লাহর স্মরণ করা হ্যাঁ আল্লাহর স্মরণ করবার লাগি জবান দেবইস আমার ভাই হলার বুজুর্গ হল জানি না একটা দে এটা কিচ্ছু করতে যাই কই এনে করিয়া কইস ওলা মাইরে খাইবে যা হর হলে হলে আমার আগে কইতো না বন্দুক তাও করতি সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা বুজুর্গ হল আকাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই আল্লাহ পাক ফরমাইতা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমার যে বসালু আলাইহিমুল মালাইকা আমার গোলামের যে সময় মউত চাইব দুনিয়া থেকে আইতো ওই সময় তার সামনে আমি আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা বাড়াইয়া দিব সুবহানাল্লাহ কলিমা লইয়া যাইতে হইলে এই সময় শয়তান আছে না নাই এর লাগি মরবার সময় শেষ প্রচেষ্টা চালাইব ও আল্লাহ কইরা আমার বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ হে কইছে আমার মালিক আল্লাহ আমার পরওয়ারদিগার আল্লাহ আমার একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই ইবাদতের মালিক আমার একমাত্র আল্লাহ সুম্মাস্তাকামু হে হারাম থেকে বাঁচিছে হালালে জিন্দেগি বানাইছে ঈমানের মধ্যে মজবুত তা কিয়ামত পর্যন্ত পৌঁছে গেছে লাস্ট পজিশন যে সময় দুনিয়া থেকে বিদায় লইত ও শয়তান আইয়া হাজির হইব মার সুরত দরিয়া বড় মজুদ হইব ওই সময় আল্লাহ কইরা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমার বান্দা বান্দির সামনে আমি ফেরেশতা নাযিল করে দিব যদি শয়তানে ইনো যদি তাবা মেলাই দিতে পারে ফেরেশতা ইনো আইতা নাই তে আপনার আমার মরবার সময় শয়তান আইতো না ফেরেশতা আইতা আস্তা জীবন নামাজ নাই মরবার সময় আইবানি ফেরেশতা আইবানি ফেরেশতা আমার ভাই হলার বুজুর্গ হল বড় কঠিন কেই সীমান লইয়া যাওয়া বহুত বড় ভয়ঙ্কর সময় রে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কইও দুনিয়ার ইমানদার হল আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার সুস্থল তোমরা হে দুনিয়ার ইমানদার মওত বড় ভয়ঙ্কর সময় মওতের সময় বড় কষ্টের সময় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সবে তোমরা মওতের সিবাই গোবক্ষণ করা লাগবো ও আল্লাহর গোলাম বউতি আব্বা আম্মা কবর থইছ মমর্ষ ব্যক্তির সামনে দাঁড়াইয়া দেখিও কি বড় মউত আর আজরাইলে আইয়া নবীজির মুবারক সিনার মধ্যে হাত রাখছেন খেয়াল করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল উহুদের পাহাড় আমার সিনার মধ্যে তুমি রাখি দিলাইনি আমি নবী এত কষ্ট অনুভব করতে পারি আর না এবার কওনা সুবহানাল্লাহ তোমার দিমাগ রে ওদিকে যাচাই নবীজির সিনার আজরাইলে হাত রাখছেন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব রে কইল আল্লাহর হাবিব এই পৃথিবীর যত মানুষের জান কবজ করার জন্য মহান আল্লাহ আমাকে বিধান দিয়েছে সবচেয়ে সহজ সরল পন্থায় আপনার জানটা কবজ করার লাগি আল্লাহ আমার বিধান দিয়েছে এই কথা শুনে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আজরাইল কি বাক্য তুমি আমার কষ্ট বরদাস্ত করতে পারছো না আমার উম্মতে ঈমান লইয়া যাবার সম্ভব হইত না ও আজরাইল কিয়ামত পর্যন্ত যত উম্মতে দুনিয়ার জমিন আইবা সারারে যত কষ্ট দিবার জন্য মহান আল্লাহ সুরত নবী নাই সিরত নবী নাই ব্যবহার নবী নাই দেশাত নবী নাই আখলাক নবী নাই ইবাদত নবী নাই এবারে ঈমানিয়ত আল্লাহ রাসূলের কোন কিচ্ছু নাই বলা হইছে না
আপনার বাপ মারা যাইতরা এই সময় ফুয়ার চিন্তা করতে পারবানি পাতেন না। মার সবচেয়ে মায়ার আওলাদ আজরাইলে সিনাদাত দেবার বাদে আর হরুতার চিন্তা করতে পারবানি। কিন্তু এই সময় নবীজি উম্মত ফাউরিছিল, ফাউরিছিল। তোরা কথাকে খেয়াল করো। হযরত আজরাইল আলাইহিস সালামে কইল, আল্লাহর হাবিব, আমি এই ব্যাপারে আপনাদের কোনো কথা দিতে পারি নাই, যেহেতু মহান কথা আমি বলে দিয়ে দিতে পারি। আপনার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসি যদি আপনার কোন উম্মতে ও খোদার নিয়ত রাখে যে আল্লাহ মওতের সময় আমারে কষ্ট দিতায় না, ওখানে নিয়ত রাখি আয়াতুল কুরসি যদি ইখলাসের সহিত পড়ে, তার মওতের কষ্টটা হলো সহজ হইব। যেভাবে আকার খামির তাকিয়া চুল টান দিবার করতে কোনো কষ্ট অনুভব হয় না, সেইভাবে আপনার উম্মতের জানটা কবর হইব, আপনার উম্মতে কোনো কষ্ট অনুভব করছ না। সুবহানাল্লাহ। আমরা মওতের আশার লাগিয়া আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম জারজারি নিজর লাগি ফরিদাম পারবো না ইনশাআল্লাহ। সূরা ইনশাআল্লাহ। মা বাদাল মউত, আল্লাহ মওতের সময় আমারে তুমি বরকত রহমত মাগফিরাত করো, আল্লাহ মরার বাদে তুমি আমারে মায়া মাগফিরাত করো। আমরা কিন্তু করি না। আজ থেকে দোয়াগুলো আমরা করব হবো ইনশাআল্লাহ। আরো জোরে হবো ইনশাআল্লাহ। করবাই তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কুজো আল্লাহ আমাদের আমলের তৌফিক দাও হবো, আমিন। একবার সবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াজের হেদায়েত নাই, সমুজ নাই, এই সমুজটা দিবা আমার আল্লাহ, এসে দিবা। আরো জোরে হোক। এর কোনো বুঝাইবার লাগে হইয়ার প্রত্যেক মুসলমানে জানে মুসলমানের পয়লা খান নমাজ মহিলা পুরুষ সবাই জানি জানি আমরা জোরে মাত্র কোয়া। প্রত্যেক বাড়ি প্রায় বেজমাজি আসেনি না নাই, এই দিনের ও নমাজের সমস্তার নাই। আপনারা এই এলাকার আমার দিকে চাইবা, ইলাও মানুষ আছে, গরিব মানুষ এখন খাইলে আর এখন খাইতে পারেন না, কিন্তু ফাঁসক নমাজ লইয়া চলের দিনদারি আছে, তকি তসবি দাড়ি সুন্নতি লেবাস সুরত সুন্নত ব্যবহার, এটা সারা মোটামুটি দিনদারি লইয়া চলে গেলে মানুষ আইনি আছে, প্রচুর আছে। এলাও মানুষ আছে বাড়ি ঘর টেকা বিল্ডিং গাড়ি ঘোড়া চাকরি নকরি দোকান দোকান গোষ্ঠী গাড়া সব কিছু ভরপুর, কিন্তু আল্লাহর বন্দায় 2 রাকাত নামাজ পড়িতে পারে না। আসেন না নাই? মানুষে কই নিবে আমি খানো পাইনি, আর সে আরে কইতে কইলে তো কোনো কইতে ও তাই হইলাই কুকুর। আমি একজন শ্রেষ্ঠ মানব এবং মুসলমান, মানব জাতির আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলিয়া ঘোষণা দিছে, আর এর মধ্যে আমি মুসলমান। আমি যদি ইমান লইয়ার নামাজ, তাহলে তুই কুকুর আমার তাকে শতগুণে ভালো, কারণ আখিরাতে তোর কোনো আযাব নাই। যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনটা আমার বরবাদ হয়ে যাবে। তাই কুকুর তুই সেই যাবে বহুত ভালো হয়। আমরা তো বুঝি না। এখন প্রশ্ন হইল, নামাজ আপনি ফড়িতা ফারতা নাই, গানটি চ্যালেঞ্জ আল্লাহর কোরআন ও আল্লাহ না করছেন, বলে খানো না করছেন। নামাজ পড়িবার কথা কোরআন শরীফ আল্লাহ একবারও কইছেন না, 82 বার কইছেন আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। ও পেন্ডালিকান কায়েম করতে বহু মেহনত লাগছে না? দেহ লাগছে, টাকা লাগছে, মেহনত লাগছে তো। আর ইকান পেন্ডাল পড়িতে 1 সেকেন্ড সময় লাগছে। ও যে আমি পেন্ডাল কইলাম সময় লাগছে। তো নামাজ আপনি পড়িবার কথা কোরআন শরীফ একবারও নাই, আর নামাজ আপনি পড়িতে পারছেন নাই। আল্লাহর কোরআন চিরন্তন সত্য। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইছে, ওয়া ইন্নাকা, আল্লাহ কইয়ার সুদ কর, ঘুষ কর, মদ কর, জুয়া কর, বেবিচার, রাগাজানি, বেপরদা, বেহায়া, বেঈমান, মুনাফিক, ফাসিক, ফাজির, এরা আমার নামাজ পড়িতে পারছো নাই। কোন অবস্থায় তারা আমার নামাজ পড়া হইছো নাই, তারা আমার নামাজ কায়েম করতে পারছো নাই। তারা যদি 2 রাকাত নামাজ অত কষ্ট হইব, কিন্তু 14 ঘন্টা উভা থাকবো,
আস্তা দিন আপনার বাড়ি কাজ করবো, গুলামি করবো। আপনি যদি আয় বেটা 2 রাকাত নামাজ পড়িলা, কইব চাচা যে কাপড় বালা নাই, হয়নি ধরে মাতো না। জামার চাইলে মাঝি বাড়ই না সময়, সারা মফিরা নাই বাড়ই না সময়, ঘোরা লাগে নি মাঝি নাই, বাদ দিলাইতাম নেই। খুব লম্বা করতাম না, মাঠ খারাপও আছে। রুশি বড় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহর কোরআন সত্য। আল্লাহ কইছে যদি নামাজি বলি যায়, তাহলে বেনমাজি কোনো নির্লজ্জ বেহায়া কাম করতে পারে না, চুরি চামারি করতে পারে না। নামাজি আপনার সুদ ঘুষ মদ গাঁজা খাইতে পারে না, আইল টাইল টেলিতে পারে না, মানুষকে অন্যায় ভাবে আচরণ করতে পারে না, আর্থিক ভাবে, দৈহিক ভাবে, সামাজিক ভাবে মানুষের লোকে অপব্যবহার করতে পারে না। আমার নামাজ এমন একটা মহান বিধান, বন্ধা যদি নামাজের মতো নামাজ বানায়, তাহলে কোন ধরনের বাধাম তাতা কি হতে পারে না। সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ, যদি নামাজ পড়িলাই নবী যে ফরমাইছেন আন কারিবন অতি বিলম্বে তারে নামাজে সংশোধিত করব, এর ফলেও যদি সংশোধিত না হয় তে বুঝিলাই তো তার জীবনের নামাজ নাই আল্লাহর কাছে কবুল হইছে না। মার বুঝা গেছে? আমরা তো এই চিন্তা তো নাই। রমজান নামাজ কাহাকে বলে? হযরত আলী আসাদুল্লাহ ওয়া আসাদু রাসূলিহ, আল্লাহর শের এবং নবীর শের। যে আলী জঙ্গে ইহুদি আর মুসলমানের যুদ্ধ, ইহুদি হল কিলার ভিতরে ঢুকি গেছে, আর যুদ্ধ কোনো মীমাংসা হয় না, ফয়সালা হয় না, এরা দৌড়াও যায় না, হামলা করা যায় না, আর বিচ্ছে থেকে তারা আক্রমণ করিয়া সাহাবারে গাইলা করে, আর যুদ্ধটা কোনো সাইড অর না। কয়েকদিন অতিবাহিত হওয়ার বাদে কোনো সাইড হয় না। নবীজি রায় দোয়া করলা, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে গিয়া আখটা গিয়া যুদ্ধের উস্পার করিয়া জয় করিয়া কিলা দখল করিয়া যে সময় চৌকাটুকু ইটা মারি ফেলাইছেন, তখন পুর 40 জন মুজাহিদিন যুদ্ধ জয়ী যারা 40 জনে গিয়া থলাই করছেন, তুলা মারতে পারছেন না। সুবহানাল্লাহ। তাহলে আলিয়া বুধভাই সবাই সেই কথা চিন্তাধারা করিয়া সাহাবায়ে কেরামের প্রস্তাব নিশ্চয় আলী যে সময় নামাজও গিয়া খাড়া হইবা, ওই সময় আমরা আলীর চির খুলিব। সুবহানাল্লাহ। হযরত আলী নামাজও লাগছই, আর সাহাবা হলে বেরিয়া তীর উফটা টানিয়া বাড়া করছই। আলী তো কিচ্ছু বুঝবাইছেন না, সালাম পিরানের বাদে শিখাই আপনারা আমার তীর খুলিতে আইছেন। সুবহানাল্লাহ। মুসলমান হলে একবার চিন্তা লাগাও, সাহাবায়ে কেরামের নামাজ আল্লাহ হাদিসে কুদসির মধ্যে কইছেন উবুদুল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাল্লাহা ইয়ারাকা। আল্লাহ বলে তোমরা আমার নামাজ পড়ো, ইবাদত করো। এইখানে লাগি লম্বা করতাম না। আমার ভাই হল বুজুর্গ হল, এসে আপনাদের 2 মিনিট সময় নেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ধর্মপ্রাণ মানুষরা আপনারা সবাই উপস্থিত হয়েছেন, খুব সুন্দর আমরা কথাগুলি শুনছি, শোনার জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজের মধ্যে আপনারা ডান দিকেও করেন, বাম দিকেও করেন। ডান দিকে যারা থাকে তাদের জন্য মঙ্গল কামনা করেন, বাম দিকে যারা থাকেন তাদের জন্য মঙ্গল কামনা করেন। এখানে কিন্তু ডান দিকে শুধু যে মুসলমান থাকে তা না, যারাই তাকে যে ধর্মই থাকে সবাই কিন্তু এই জন্য আপনাদের কাছে আমরা ছুটে আসি। আজ পরিস্থিতি ভিন্ন। এই আমি দেখতাম এখানে বেটা তুই দেখ আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তোর দিল ডালি দিবা। উজুও জানে না, নমাজও জানে না, মসজিদও আপনার বুরকিত আপনার টেপো গিয়া মাথা উতা বালা করি দইয়া পাও দইয়া তার পাশ তুকাইত করি মসজিদও হামাইছে। হামাইয়া আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা ফুড়িয়া হাত বান্ধিছে, লগে লগে মনে আইছে হবা খাই দায়িত্ব ফাটির করে থইছে। এলা আয় না
জাবলা যদি আয় নাই আর কিওর নমাজ পড়ি তো আপনার নমাজ বাঙ্গি দিছে ও জানালা বাড়িয়ে গেছে গিয়া ইমাম সাহেব বারান্দাত বাদ কোন দিকে আয় নাকি কত লম্বা নমাজ পড়ে কি বারোই না খানে গিয়েও কিছু দেখুন না কইলারে গেল কোন ভাই একটু করে আইয়া কইছে হুজুর 200 টাকা নেকুয়া পাই দিছি হুজুরে কইলা 2200 বাজে মাত আগে কো গেছত কোন ভাই ওই জিনা হুজুর আপনার কইছিলাম 2 রাকাত 1 রাকাত লাগছে না এটার হালতো মাতেন না নিবা আর মেসাবে তান হালতো মাতি দেন না তো আপনারা যদিও হাস্য করে একটা এক্সাম্পল দিলাম কিন্তু চিত্রখান মিলাইয়া দেখো আগে টাউনে বন্দর আসলে এখন পুরা বরাকতলি আস্থা আসাম ব্যাপী এই বেমারে দেখা দিছে আস্থা সপ্তাহে একদিন জুমার নামাজ যাইলানি আমরা এই জুমার নামাজ এক জুমার থেকে আরেক জুমার মাঝখানো যত গুনাহ হয় আল্লাহ জুমার বিনিময়ে মাফ দেন ও সুবহানাল্লাহ কিন্তু ইমাম সাহেব ডাইনা দিয়া আসসালামু আলাইকুম কইয়া রাহমাতুল্লাহ কইয়া ফিরাইয়া সমাপ্তি করিয়া বাউদি ফিরাই মারাকে যুবক কিছু নকল ফলাই ফলাই মসজিদ থাকি বার হইয়া যায় আসেনি নাই আসেনি তারা আইসে গুনাহ মাফ হইয়া গেলে গুনাহ হইছে না না তে মসজিদ জুমার দিন আইয়া মসজিদ হইয়া গুনাহ করবার লাগি আইছিল নি কারণ খলিঞ্জাত ধাক্কা মারছেনি বলে আমার ভুয়া আমার ভাতিজা আমার নাতি নবীর সুন্নাত ছাড়ি দিল আল্লাহ রাসূল কইছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার সারা উম্মত বেহেশত যাইবা আবা যাইতে পারত না সাহাবায়ে কেরামে বলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আবা খারে হয় ফকওয়া নবী জি বলেন আতানি দাখালাল জান্নাহ যে আমারে অনুসরণ করে সে জান্নাতি ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার নাফরমানি করে ও মানুষটা আবা আবা কখনো জান্নাত যাইতে পারত না আই মুসলমানের কোন ব্যাপারে সুন্নাত আছে রে ভাই সব সুন্নাত ছাড়িয়া এখন নামাজের সুন্নাত পর্যন্ত ছাড়া আরম্ভ হইল ও মুসলমান তুমি যে গজবর মস্তই করায় ও বেটা এর ও বেটা ইয়ার জাহাদ করব এটা কইও বাজু ফিটার ফিটের সমান দে ভাই মা ঠিক আছে মাতো না হলে ওই রাজনীতি ওয়াদা এটা বড় আপনার সবচেয়ে বড় মিশামাত জাহাদ ওখানে হলো রাজনীতি ওয়াদা ওখানে আলহামদুলিল্লাহ দাও আমি ব্যাগ গেলে আর শান্তি খারাপ যাইব বুঝবাইছেন লেগে যাইতাম না এখন মা তুই লয়ে যুবক ইসলাম বড় কঠিন বস্তু রে ভাই বড় কষ্ট বস্তুর মাধ্যমে হাজার লাখ লাখ সাহাবা জান কুরবান আম্বিয়া হাজার হাজার শহীদ হাজার হাজার উলামা শহীদ হাজার হাজার সাহাবা শহীদ হওয়ার বাদে ইসলাম আমরা পাইছি সুবহানাল্লাহ আজ তুমি যেন আমরা ইসলাম লইয়া ডং করিয়া খেড় খেলাইয়া আল্লাহর নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ওয়াসাও হযরতে হামজা মদিনার সবচেয়ে প্রখ্যাত বীর মক্কা শরীফের আসলা একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় আটি আটি হাজির খোদাই আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন হে মানব গোষ্ঠী তোমরা এক আল্লাহরে আল্লাহ বলিয়া দিলে মুখে স্বীকার করো আমি নবী মুহাম্মদের তোমরা নবী বলিয়া স্বীকার করো তোমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হইবা আবু জেহেল এই বার্তা শুনিয়া আয়া আল্লাহর হাবিব এই পর্যন্ত মারা আরম্ভ করছে রে ভাই মারতে মারতে জমিনত বেহুশ করিয়া ফেলাইল আউযুবিল্লাহ আল্লাহর হাবিবের সম্পূর্ণ শরীর রক্তাক্ত হয়ে গেল নবীজি খাড়া হইবার কোনো শক্তি নাই হাঁটুয়ার খনি মারিয়া হামাগুড়ি দিয়া গিয়া হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘর গিয়া আশ্রয় লইলা হযরত হামজা তখন পর্যন্ত ঈমানদার নয় কিন্তু নবীজির চাচা আসলা তার গোষ্ঠী দ্বন্দ্ব খুব বেশি আছিল বাংলা শিকার আসলা শিকার থেকে যখন ঘুরি আইলা হামজার স্ত্রী কইলা ও হামজা আপনি মক্কার প্রখ্যাত বীর আপনার সবচেয়ে বড় বীর বলিয়া মক্কায় আখ্যায়িত করা হয় আজকে আপনার বাতিদারে আবু জেহেলের এই পর্যন্ত নাই মারছেন আমি একজন মহিলা হিসাবে দেখিয়া বরদাস্ত করতাম পারছি না আপনি এটার প্রতিবাদ যদি না করবা আপনারে আমি বীর বলিয়া মানতে রাজি নাই
হযরত হামজা এই বার্তা শুনিয়া হাতের অস্ত্র লইয়া মক্কার মুহাররম শরীফের সামনে যায়, গিয়া আবু জেহেলকে ভাইয়া ও পর্যন্ত মাইর মারলা, মারিয়া জমিন ফলাইয়া নবীজির সামনে আইয়া ডাক দিলা, ভাতিজারে তোরে আপনার আবু জেহেলের মারছে বলিয়া প্রতিশোধ লইয়া আইছি, ভাতিজা তোমার দেখবার লাগিয়া আইছি। আল্লাহর হাবিব হামাগুড়ি দিয়া গড় থেকে বারোয় রক্তাক্ত অবস্থায় বাড়িয়া বলছেন, ও চাচা আপনি আবু জেহেলকে মারিয়া আইস, এর কারণে আমার দিল কান শান্তি হইছে না, বরং আপনি যদি কলিমা খান পড়িয়া ঈমান গ্রহণ করিলাও, তাহলে আমি নবী এবং তোমার চাচা ভাতিজা আমার কলিজা শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি কান্দি কান্দি দোয়া দাওয়াত দিছিলা, আর হযরতে হামজায় মাথা খালি নামাইছিলা, উঠাইছিলা, কিতা করতা আপনার চিন্তা করতা। ও সময় রহমতের সাগর জুসের মধ্যে আইল, হযরতে হামজারে আল্লাহ তার রহমত ডাকি নিল। হযরতে হামজায় মাথা তোলা মারো, যখন ভাতিজা মুহাম্মদ তোমার কলিজা শান্তি করে নাও, আমি আমলি হামজায় পড়িয়া লইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুসলমানের জওয়ান, মুসলমানের মহিলা পুরুষ, উহুদের ময়দানে যেদিন হযরতে হামজা শহীদ হইলাম, 70 জন সাহাবী শহীদ হইলাম, আবু সুফিয়ানের স্ত্রী প্রতিজ্ঞা করছিল, কোনদিন যদি আমরা হামজারে শহীদ করতে পারি, কতল করতে পারি, কারণ এই হামজায় আমরার বাবারে আমার ছেলেরে ও আমরার সঙ্গে বদর আমরার সর্দার হলরে শহীদ করছেন, এই আমরার কতল করিয়া জাহান্নামে বসাইছেন। এই হামজারে যদি কোনদিন আমরা আপনার কতল করতে পারি, তাহলে হামজার কলিজা গাত ফলাইয়া চাবাইমু। সেই প্রতিজ্ঞারে তাই পূরণ করার লাগিয়া ওয়াহশী নামে একজন বীর, একজন অগ্নি পূজারকরে হযরতে হামজারে শহীদ করার লাগিয়া নির্ধারিত করছে। উহুদের ময়দানে হযরতে হামজা যুদ্ধ করিয়া যাইরা, দুই হাতে দুইটা ডাল লইয়া যুদ্ধ করিয়া আগবাড়িয়া যাইরা, কোন মানুষের ক্ষমতা নাই যে হযরতে হামজার সামনে উবাইয়া খাড়া হইতো। হযরতে ওয়াহশী কইরা, ইমানের বাদে কইরা, আমি পিছন তাকিয়া যেমনে বর্ষা দিয়া ফার বাঁচলাম, ফারর লগে লগে ফিটি বাই বর্ষা খামাইয়া জাটা খামাইয়া নাবি বাই গিয়া বাই হইল মুসলমান। আবার কওনা সুবহানাল্লাহ। পড়ি গেছই জমিন, মারা গেছই, পৃথিবীর কোন কানুন কোন নিয়ম নাই, মরা লাশের উপরে নির্যাতন করা হইত। কিন্তু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বড় মায়ার চাচা, আর এই হযরতে হামজারে তারা এই পর্যন্ত নির্যাতন করলো, আত্মার আঙ্গুলিটা লাশের খাটিয়া টুকরা 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 ধরা করলো। ও ভাই, চোখ বার করা হয়ে গেল, লাশের খান কাটা হইল, নাক কাটা হইল, এহাতকে চোখ বার করা হইল, শুধু সিনার উপরে 70 টাকি বেশি জায়গার ফার করা হইল রে ভাই। আমার কওনা সুবহানাল্লাহ। এরপরে সিনা ভারিয়া ভিতরে থাকি খলিঞ্জাও খান বার করিয়া আবু সুফিয়ানের স্ত্রী হিন্দারা চৌটাইয়া দেওয়া হইল। তারা নাটো বালাইয়া চাবাইলা, হে ইমানদারের যুবক, রাস্তা বইয়া ভাবছি খাওয়াও, তুমি ফেসবুকে বইয়া ইনস্টাগ্রামে বইয়া রাত ত্যাগ করো, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে জবাব দিবা। হে বেহায়ার মরিরা, তোমরা নাফরমানির মধ্যে নিমজ্জিত হইছো। আজ পর্যন্ত হাজি হল যায় কয়েক হাজার সাহাবার কবর জমকে আপনার জান্নাতুল বাকিত দেব হইল, আর কত হাজার সাহাবী জান্নাতুল মুআল্লাম দেব হইল, কিন্তু এই 70 জনের লাশ উহুদের ময়দানে রাখা হইল। এখন পর্যন্ত হাজি হল কিনা চলে গেলে আর চুলা মারার বাদে খলিঞ্জায় বরদাস্ত করতে পারে না ভাই। হে মুসলমান, চিন্তা করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার নবীর মায়ার উম্মত হল হযরত হামজার লাশ বাকি সাহাবার লাশ যে সময় জমা করা হইল, নবীজির শাসারে তলমুকা করে রাখা হয়ে গেছে। নবীজি একজন করে জনজার লাশ সকল পরিদর্শন করেন, শাসারে গেছে গিয়া দেখুন উল্টামুখী করে রাখা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, হে সাহাবায়ে কেরাম, আমার যে শাসা ইমান আনবার আগে আমার শরীরে কোনো মানুষের টুকি মারণ বরদাস্ত করতে পারছে না, আজ আমার শাসারে তোমরা উল্টামুখী করে ফেলে রাখলাই। সাহাবায়ে কেরাম এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শাসারে ফাইসি বটে, কিন্তু দুইটা চোখ নাই, কান নাই, আটফার আঙ্গুল নাই। ইয়া রাসূলুল্লাহ,
নাক পর্যন্ত কাটা। আল্লাহর হাবিব সিনা 2 টুকরা করা, সিনার উপরে 70 টাকি বেশি জায়গা রয়েছে। 60 জেলা তলে দিয়ে খানা থাকে, ওলা সিনা বাড়িয়া খানা করা হয়ে গেছে। আল্লাহর হাবিব সিনা বাড়িয়া আপনার তার খলিঞ্জা পর্যন্ত বার করে নেওয়া হয়ে গেছে। আমরা শীত করি রাখছি না, কারণ সব বাজু শীতরিয়া যায় কি। আর যদি আপনি দেখিয়া বরদাস্ত করতে আল্লাহর নবী কোনদিন একেবারে জোরে খান দিয়েছেন না রে ভাই। কিন্তু হুজুর ময়দান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শীতকাল মারে খান্দন কোন আল্লাহ আল্লাহ, আমার শাশুড়ি আমি আজকে দফন করলাম, না হলে আপনার যদি হুকুম না থাকতো বহুদার ছিঁড়ে খাওয়া আমার শাশুর লাশ বাটিয়া খাইলাম না আল্লাহ, আমি বরদাস্ত করতাম পারি আর না। আল্লাহর আরশে কথা আরম্ভ করলো। আল্লাহ হযরত জিবরাইলকে কইছে, যাও আমার নবীর শুকর ফারি আমি বরদাস্ত করতাম পারি আর না। যাও আসমানের ফেরেশতায় খান্দা আরম্ভ করলা, জমিনের মখলুকে খান্দা আরম্ভ করলা। লগে লগে হযরত জিবরিল আয়া বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আর খান্দিবা না, মখলুক জগতে বরদাস্ত করতে পারেন না। আল্লাহর কবর আপনার আল্লাহর জাতর রহমতে জুসের মধ্যে আই গেছে, আপনি আর খান্দিবা না। আপনার চাচাই যদি আজকে সিনা দিয়া সব দিয়া হাত দিয়া মুখ দিয়া ইসলাম জমিনত হইয়া যায়, তাহলে আল্লাহ আরশের চৌকাঠের মধ্যে আল্লাহ তার কুদরতি কলম দিয়ে লিখিয়া রাখছে, আসাদুল্লাহ আমরা আসাদের সৈয়দুশ শুহাদা হামজা। কিয়ামত পর্যন্ত যত শহীদ এই দুনিয়া তাইবা সারা মানুষ তুমি যেন বাকি থাকবানা। এই মদরসা খামারি হোসেন ফটফটে লিয়াও দুরুশরীফ পড়ি পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবে এক আল্লাহর বান্দির কোনো আওলাদ নাই। আকাল পক্ষ থেকে বাজাইলের আব্দুল জব্বার সব 500 টাকা, 1000 2000 500 100 আপনারা আনি আনি দেওয়া আল্লাহ ওখান লোকা ও ওগুলো লোক আছে। আমার হিসাবের নাম কিটা জনাব আব্দুল কাদির সব 500 টাকা, আর কয়েকজনে 100 টাকা, আর এক ভাই মুরব্বী সবে 500 টাকা। প্রত্যেক জন বাকি থাকবে না, 100 টাকা দাও। মাশাআল্লাহ আমার মুরব্বী সবের নাম কিটা আল্লাহর এক বান্দার সামনে মুরব্বী সব উবাইটা পাত্রা না, ওই সময় 100 টাকা 500 টাকা দিছে। জনাব মাহতারাম হাফিজ বিলাল সাহেব 1000 টাকা। ও মাহফিল এলাকার মধ্যে মুজাহিদ আসনি বলে হযরতে হামজার লগে আল্লাহ আমার হাসর করত, আমি 10,000 বা 5,000 বা 1,000 এখানে নিচে 1,000 টাকা দিব, তাহলে আর তুলা মারো চাই ফটফটি নিজের থেকে তুলা মারো চাই। আমি দোয়া করলে মাত্র 5 মিনিটের ভিতরে সাল্লাল্লাহু আলা জনাব মাহতারাম আতিকুর রহমান সাহেব দিবা 1000 টাকা। আল্লাহ হযরতে হামজার লাগি হাসর করত, আর শুহাদা হলার লগে আল্লাহ কবর আপনার হাসর করতা। ও নিয়তে সবে আপনার সদকা করলো। একজন বাকি ডাকি দুরুশরী পড়া সাল্লাল্লাহু সকির মুগর শহীদ আহমদ সাহেব 100 টাকা। জি বাগারগুলো আল্লাহর এক বান্দা 200 টাকা। আসনি এলাকার ভাই 10,000 টাকা। বলে আমি যেমন একজন ভাই আর তোলা মারা বলে হুজুর হযরতে হামজার লাগি আমার আসর হইতো, আমি 10,000 টাকা দিব। একজন ভাই দেখি আর তোলা মারা জানি হিম্মতে মারদা মজদে খোদা, আমি আপনার লগে দোয়া করতাম। খাস করে থাকলে একজন ভাই আর তোলা মারা চাই ও কয়েকজন মিলিয়া 1000 টাকা দুরুশরী পড়ো সাল্লাল্লাহু আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনারা কেনার হয় সামনে রাখো সুফিয়াঙ্গের ইখলাস